আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ইউর বাস্তান প্রো এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। তো দেশ এবং বিদেশ থেকে যারা যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তো আজকে ঈদের দিনে আমি সারাদিন কি করি, কোথায় কোথায় ঘুরতে যাই, আপনাদেরকে আজকের এই ব্লগে এটাই দেখানোর চেষ্টা করব। এবং কি আজকের এই ঈদের সুন্দর একটা দিনকে আমি আমার এই ভিডিওতে আরো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। সো গাইস, সি দিস ভিডিও এন্ড এনজয়। মানে এক মাস পর্যন্ত যে শয়তান বন্ধ ছিল সম্পূর্ণ যখন সারা হয়েছে এখন শুরু করে দিয়েছি আমরা তারপর খারাপ করে দিচ্ছি। ঈদ মানে আমরা কি নাচের মতন, ঈদ মানে আপনার সিংহের দায়িত্ব, ঈদ মানে বলতে আমরা আমার প্রতিদান এক্সিড মানুষের কাছে না, তাদের কাছে নামাজ রোজা এগুলো কিছু আপনার করে না। ইসলামের মূল যে ইবাদত গুলো এগুলো আপনি ছাড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা মৃত্যু আসা আগ পর্যন্ত ওয়া'বুদ রাব্বাকা তোমাদের ইবাদত করো। يا أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله هنيئا لكم بيوم العيد. قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. ليس العلم لمن لبث الجديد إنما العلم لمن خاف الوعيد وزاد في التقوى. يا عباد الله اعلموا أن الملائكة تقف على أبواب القلوب وتنادي اقتل يا عبدي يبر بالخير ويؤذي العظيم. واليوم هو يوم الجائزة لمن صام وقام وتهجد الله. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. يا أيها الناس اجعلوا عيدكم طاعة ولا تجعلوه بمعصية. আমরা খারাপ কাজ করতে পেরেছি, আজকে ভিতরে আল্লাহ আমাদের সাল্লাহ করবার করে দাও। আমি পর্যন্ত আমার বুঝি না জানি না কত বছর রাস্তাতে ছিল এরকম ভিতরে আমার পিছনে আজ তারা অনেকে নেই। আল্লাহ তুমি তাদের কবরা মাফ করে দাও, সেই সকল মুসলিমগুলোকে ক্ষমা করে জান্নাতবাসী করে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আমাদের পূর্বপুরুষেরা ইসলামী ইসলামে কবর চলে গেলেন, তাদের কবর মাফ করে দাও। বিশেষ করে আলহামদুলিল্লাহ আমরা এলাকার সবাইকে নিয়ে, সকল ভাই চাচা মামারা সবাইকে নিয়ে একসাথে ঈদের সালাত আদায় করলাম। তো এখন আমরা এতক্ষণ পর্যন্ত সবার সাথে শুভেচ্ছা বিনিময় করতেছি। এখনও সবাই মসজিদের মাঠে আছে, অনেকে ছবি তুলতেছে এদিকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের। সালামু আলাইকুম। কি অবস্থা ভাইয়া? ভাইয়া সালামিটা ভাইয়া দেখতে পাচ্ছেন, এভাবে সালামি চাইলে পালিয়ে যাচ্ছে প্রতারকরা। সালামু আলাইকুম, ঈদ মোবারক ভাইয়া। ঈদ মোবারক ভাইয়া। भैया सलाम वालेकुम भैया सलाम वालेकुम भैया সালামটা ভাইয়া দেখতে পাচ্ছেন এভাবেই সবাই ইনশাআল্লাহ বলে এড়িয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া।
ভাইয়া এই নিয়ে দ্বিতীয়বার ভাইয়া আসসালামু আলাইকুম। বড় ভাই আসসালামু আলাইকুম। বড় ভাই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ শামীম ভাই আমাদেরকে নিরাশ করেনি। সালামু আলাইকুম মামা। দেখতে পাচ্ছেন এভাবে আমরা দ্বিতীয়বার মতো সালাম দিলে এবং কি সালামি চাইলে পালিয়ে যাচ্ছে প্রতারকরা। সালামু আলাইকুম ভাইয়া, ঈদ মুবারক ভাইয়া। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সুন্দরী অনেকদিন পর আমাদের ব্লগে, অনেকদিন পর সুন্দরী। তোমার অনুভূতি কি? এলাকার সবার সাথে ঈদ পালন করতে পারে, পরিবারের সাথে ঈদ পালন করতে পারে, এলাকার সবার সাথে তুমি ঈদ সালাত করছো, তোমার অনুভূতি কি এখন বলো? আসলে আমাদের সুন্দরী হচ্ছে হাসতে হাসতে ওর এখানেই বলা শেষ হয়ে গেছে। আর আমাদের আগেরবার ব্লগের প্রথমে যে ছিল আমার বন্ধু আরমান। সালামু আলাইকুম, ঈদ মুবারক মামা। বাড়িতে আছেন মামা? আমার সালামিটা ওই যে 56 নাম্বারে দিয়ে দিতে হবে। সালামু আলাইকুম। না আমি ছোট, আমি সবার বড়। ঈদ মুবারক মামা, বাড়িতে আসি। সালামু আলাইকুম, ঈদ মুবারক কাকা। বাড়িতে রয়েছে। হচ্ছে আমাদের ডোনার কাছে যাইতেছি। সালামু আলাইকুম বাবা, ঈদ মুবারক। ঈদ মোবারক বাবা। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাবা। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু যদি দেখতেন যেন। আমার কাছে দেওয়ার মধ্যে কিছু নাই, শুধু আছে তোমার জন্য ভালোবাসা। রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। ভালোবাসা দিয়ে তো ছেলের আর দিন চলবে না। এই ভালোবাসা দিয়ে তুমি একদিন অনেক বড় দেখতে পাচ্ছেন আমার মধ্যে দোয়া যেগুলো আছে ওগুলো দিয়ে তুমি অনেক বড় একটা ব্লগার হবে। কিন্তু আমি দোয়া করি তুমি যেন জীবনে কাপড় ব্লগার না হও। ইনশাল্লাহ আপনার দোয়া করবেন এসব নোংরামি যাতে আমরা না করি। ওকে। আর এইভাবে দেখতে পাচ্ছেন আপনারা ভালোবাসার ধোয়া দিয়ে পালিয়ে যাচ্ছে প্রতারকরা, এইভাবে আমাদেরকে নিরাশ করতেছে। আল্লাহ বিকাশ নাম্বার দিয়ে সালামু আলাইকুম, ঈদ মুবারক। কি অবস্থা ভাইয়া? আমাদের এলাকার সেই পরিচিত মুখ, নামটা না হয় নাই বললাম। আর সকালবেলা ঈদের নামাজ শেষ করে আমরা হচ্ছে সবাই বাড়িতে চলে গেছি। বাড়িতে যাওয়ার পর আমরা আর বাড়ি থেকে বের হই নাই, কারণ হচ্ছে আজকের আবহাওয়া খারাপ, বৃষ্টি আসার সম্ভাবনা। তো আমরা আর কোনো দিকে ঘুরতে যাই নাই আজকে, সবাই হচ্ছে বাড়িতেই আছি। তো এখন হচ্ছে বিকাল 4টা বাজতেছে। তো আমরা হচ্ছে আমাদের পাশের গ্রাম মন্দিয়াতে আসলাম, মন্দিয়া রোডে, এখানে ছবি তোলার জন্য। তো এখানে আমরা ছবি তুলতেছি, কিছুক্ষণ ছবি তুলে দেন আমরা বাড়িতে চলে যাব। আজকে আর কোনো দিকে যাওয়া হবে না আজকের আবহাওয়া খারাপ থাকার কারণে। টিকটকার পোলাপাইনের কাণ্ড কিতা দেখেন। টিকটকারের সেই ক্যামেরাম্যান, কঠিন ক্যামেরাম্যান। ভাইয়া আমি ভিডিও গুলো কিছু জানি না, ওরা আমাকে বলে আমি বানাই দিই। ভাইরে ভাই এখানে ঘুরতে আসছি আধা ঘন্টা 1 ঘন্টা হইতেছে, কিন্তু পোলাপাইনের ছবি তোলা ভিডিও তোলা এখনো শেষ হয় না। অনেকে হচ্ছে বাড়িতে চলে গেছে, কিন্তু আমাদের যেগুলো আছে এগুলো হচ্ছে এখনো ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তো আজকে আবহাওয়া খারাপ থাকার কারণে আজকের ঈদে আমরা কোনো দিকে ঘুরতে যাইতে পারি নাই। তো তারপরেও আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে জানাই ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক।